অনেকেই আমাকে বলছিল রাজনৈতিক পরিস্থিতির কারণে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার কোনো সমস্যা হবে কিনা, পরীক্ষা পিছিয়ে যাবে কিনা। জাতীয় বিশ্ববিদ্যালয় তো ইতিমধ্যে অনেকবার পরীক্ষা পিছিয়ে আছে। দেশে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি বিদ্যমান, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস তিনি ঘোষণায় দিয়েছেন বা তিনি এক প্রকার বলেই রেখেছেন যে তাকে কাজ করার সুযোগ না দিলে তিনি চলে যাবেন, তিনি পদত্যাগ করবেন। তিনি নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা তিনি একবার টুকটাক বলেছেন। এটা নিয়ে অনেক কিছু হতে যাচ্ছে। এটা পরীক্ষার উপর প্রভাব পড়বে কিনা এটা একটা কোশ্চেন। অফকোর্স পরীক্ষার উপর একটা প্রভাব পড়তে পারে, ঠিক আছে, সেটা হচ্ছে অস্থিতিশীলতা। দেশে অস্থিতিশীল হইলে কোনো পরীক্ষা আয়োজন করা টাফ হয়ে যাবে। এবং সবচেয়ে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার দিক থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি সবচেয়ে বড় অ্যাডমিশন এক্সাম নিতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে, বলা যায় এই রিসেন্ট টাইমে। কারণ এই প্রায় 4 লাখ 5 লাখ স্টুডেন্ট কিন্তু কোনো অ্যাডমিশনে এক্সাম দেয়নি। সর্বোচ্চ মেডিকেলে 1,30,40 স্টুডেন্ট বা 1.5 লাখের বেশি স্টুডেন্ট পরীক্ষা দেয়নি। সেখানে তোমরা প্রায় 64 জেলায় কেন্দ্র থাকবে, তোমাদের এত বড় পরীক্ষা নিবে, যেটা ভর্তি পরীক্ষা অ্যাডমিশন এক্সাম, খুবই ইম্পর্টেন্ট একটা এক্সাম। সো এক্ষেত্রে প্রভাব পড়বে কিনা, নর্মালি যদি বলি যে খুব বেশি প্রভাব পড়ার কথা না, কিন্তু রাজনৈতিক পরিস্থিতিতে কী হয় কখন হয় বলা যায় না। যদি সত্যি অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে যায়, নতুন কোনো সরকার গঠন হয় এবং যেগুলো প্রেডিক্ট করা হচ্ছে, যেগুলো নিয়ে মানুষ ভয় পাচ্ছে, যদি সেরকম কোনো কিছু হয় এবং যে কোনো কিছু ঘটতে পারে। এমনকি যদি আমরা শুনতে পাচ্ছি যে অনেকে নাকি দেশে এন্ট্রি নিবে, অনেক ঝামেলা করবে, অবশ্যই জুলাই, আরেকটা আগস্ট হওয়া যে কোনো সময় সম্ভব, যে কোনো সময় সম্ভব। যদি এরকমটা হয় তাহলে পরীক্ষার উপর সবচেয়ে বড় ইফেক্ট পড়বে। এবং এই রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে পরীক্ষা স্থগিত করা, পরীক্ষা বানচাল করা বা পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা কোনো ব্যাপার না। সাপোজ কোনো একটা জায়গায় একটা বড় ধরনের ঝামেলা হইলো, আইনশৃঙ্খলা অবস্থা অবনতি হইলো, পরীক্ষা পুরোপুরি দেখবা যে কারণ তোমাদের একই প্রশ্নে পুরো দেশে পরীক্ষা হচ্ছে। মনে রাখবা, কারণ যখন তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছো তখন তোমাদের কিন্তু একটা প্রশ্নে একটা বোর্ডে পরীক্ষা হতো, 9টা বোর্ডের জন্য 9টা প্রশ্ন ছিল। কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির এক্সামে একটা প্রশ্ন দিয়ে সবার পরীক্ষা হচ্ছে। মানবিকের সবার এক প্রশ্ন, বিজ্ঞানের সবার এক প্রশ্ন, ব্যবসা সবার এক প্রশ্ন। এই যে প্রশ্নভিত্তিক পরীক্ষা, এক প্রশ্ন সবার পরীক্ষা, সো একটা জায়গায় প্রবলেম হলে পুরো পরীক্ষা স্থগিত হবে, এটা তোমরা শিওর থাকো। এখন তোমরা দোয়া করো যেন এই 31 তারিখ পর্যন্ত কোনো ধরনের এরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, যাতে করে তোমাদের পরীক্ষার উপরে তার ইফেক্টটা পড়ে। এই দোয়া ছাড়া তোমাদের কোনো কিছু করার নাই। এবং অনেকে আবার দেখা যায় যে অনার্স ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলন করতে চাচ্ছ, এটা করতে চাচ্ছ, সেটা একটা আলাদা জায়গা। আবার যদি তুমি করো তাহলে আমার মনে হয় যে তুমি এটা কোনোভাবে সম্মুখীন হবে না। ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য আমানুল স্যারের উপরে ডিগ্রি শিক্ষার্থীরা হামলা করেছিল অটোপাসের দাবিতে, তোমরা নিশ্চয়ই এটা জানো। এই ঘটনা ঘটেছে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত কয়েকদিন আগে। এ কারণে অলরেডি ন্যাশনাল ইউনিভার্সিটির ওদিকে অনেক কড়া নজরদারি, এবং তোমার বলা যায় যে ভিসি স্যার তারাও অনেকটা ক্ষোভে ফুসছেন, শিক্ষার্থীদের উপরে একটু রাগও আসছে। সব মিলে বলা যায় এই অবস্থা যদি তোমরা কেউ আন্দোলনের দিকে যাও তাহলে নিজেদের পায়ে নিজেদের কুড়াল মারা ছাড়া কিছুই না। আর ভর্তি পরীক্ষাতে ব্যাপারটা এরকম হয় যে তুমি ভর্তি পরীক্ষা ভালো লাগলে দাও, না লাগলে না দাও, তোমাকে তো তারা জোর করে ভর্তি করাচ্ছে না, তোমাকে জাস্ট এটা একটা অ্যাডমিশন এক্সাম, তারা নিবে, এমন একটা ব্যাপার হয়ে গেছে। সেই জায়গায় বলবো যে যদি তোমরা অনেকে বলতে পারো যদি রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয় তাহলে পরীক্ষা নিবে না, তাহলে তার কোনো কিছু করার নাই। এরকম কিছু হইতে পারে যে যদি পরিস্থিতি খুবই খারাপ হয় তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্থগিত করবে। সেক্ষেত্রে তারা হয়তো চাইলে আরও অনেক পরে পরীক্ষা নিতে পারে, চাইলে পরীক্ষা সিস্টেমটা বাদ দিয়ে তোমাদেরকে ডিরেক্ট ভর্তি করে দিতে পারে। সেটা আসলে অনেক পরের আলোচনা, সেটা নিয়ে আগে ওই দিন চিন্তা করে লাভ নেই। বাট বর্তমান সমসাময়িক দৃষ্টিকোণ থেকে যদি অন্তর্বর্তীকালীন সরকার সরে যায় তাহলে তোমাদের জন্য ক্ষতিকর একটা দিক পরীক্ষা নিয়ে একটা প্রবলেম হইতে পারে, এটা আমাদের মনে হয়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমরা প্রস্তুতি করো, তোমাদের প্রস্তুতিগুলো গ্রহণ করো ঠিকঠাক মতো, এটা তোমাদেরকে বলবো। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।